হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা কুদুম্বাসের বলে একটা তামিল সিনেমা রিভিউ করতে চলেছি, যেটা আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম এবং কেমন লাগলো এই সিনেমা নিয়ে কথা বলবো। সেখানে লিড রোলে আসলে মণিকান্তন এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। আপনারা গুরুকে দেখতে পাবেন, যাকে আপনারা মিলান মুরলিতে ভিলেন হিসেবে দেখেছিলেন। তো কেমন হলো এই সিনেমা, ছোটো করে গল্পটা বলি। মণিকান্তনের ক্যারেক্টারটা যে আর হঠাৎ করে সে তার বিয়ে করে ফেলছে এবং বাড়িতে তার বউকে, বিশেষ করে বলা যায় ছোটো জাতির মেয়ে, খুব একটা বেশি পছন্দ করে না সেরকম, বাট তারা সংসারটা করেছে এবং হঠাৎ করে এই ছেলেটা একদিন চাকরি চলে যাচ্ছে এবং চাকরির যে এই খবরটা সে বাড়িতে জানাতে পারছে না। সে কীভাবে সে নিজের ফ্যামিলিটাকে চালাবে, কারণ সবারই কিছু না কিছু চাহিদা, যেহেতু বাড়ির পুরুষ একমাত্র এবং তাকে সেই একমাত্র সর্বা ইনকাম করার জন্য, তো তার সমস্ত সেভিং চলে যাচ্ছে এবং কীভাবে একটা সময় গিয়ে সেভিংটা নীল হয়ে যাচ্ছে, তারপর সে কীভাবে এই ফ্যামিলিটাকে চালাবে এবং এই ফ্যামিলি কি জানতে পারবে ছেলেটার যে চাকরি চলে গেছে এবং ছেলেটাকে আর কোনো চাকরি পাবে, নাকি তাকে এমন এমন কিছু পদক্ষেপ নিতে হবে যেটা হয়তো খুবই কঠিন এবং একটা সময় গিয়ে সে সেখান থেকে কি আবার তার পুরোনো লাইফে ফিরে আসতে পারছে নাকি। এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই জি5-এ গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমাটার যে গল্পটা আছে না, সেটা প্রত্যেকটা পুরুষ মানুষ কিন্তু কানেক্ট করবে, বিশেষ করে যারা পুরুষ মানুষ হিসেবে যারা এরকম ইনকাম করে এবং যারা ফ্যামিলিটা পুরোপুরি তাদের উপর নির্ভর করে, তো তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে। হয়তো গল্পটা মজার ছলে বলা হয়েছে, কিন্তু গল্পটা কিন্তু পুরোপুরি সিরিয়াস একটা ইস্যু নিয়ে করা হচ্ছে। সিরিয়াস দিকে যাচ্ছেই না গল্পটা, পুরোপুরি মজার বইতে আপনাকে কোনোভাবে বোর করতে দেবে না। যে ঘটনার মধ্যে দেখাচ্ছে যে জিনিসটা, সেটা ড্র্যাগ ইন দ্যাট সেন্স, আমি অন্য দিকটা বলবো, বাট আপনার বোর লাগবে না গল্পটা দেখতে, গল্পটা আপনি এনজয় করতে থাকবেন। এবং কমেডিগুলো এখানে কিন্তু বেশ ভালো, মজাদার ওয়েতে এইগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিন্তু এই সিনেমার জন্য বিশেষ ভালো দিক। তো আমার কাছে প্রথম যেই ভালোটা হলো সেটা হলো এর যে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু বেশ ভালো। চিত্রনাট্য সেই জায়গা কিন্তু বেশ মজাদার ওয়েতে রাখা হয়েছে, যার জন্য কিন্তু সিনেমাটা কোনো জায়গায় বোর করে না। এবং বিশেষ করে পারফরমেন্সও বললাম, মানিকান্দারের পারফরমেন্স অসাধারণ ছিল এই সিনেমাতে। শুরুর থেকে যেরকম, লাস্টের দিকটা কিন্তু আপনাকে ইমোশনাল করবে, মানে আপনার চোখে কিন্তু অত জলও চলে আসতে পারে। সে তার মানে তার বেবি বাম্পে, মানে তার ওয়াইফের বেবি বাম্পের মধ্যে সে যখন কথাগুলো বলে, কারোর সাথে শেয়ার করে না, বাট সে তার সাথেই শেয়ার করে কথাগুলো। তো সেই জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, মানে প্রত্যেকটা পুরুষ অ্যাটলিস্ট ফিল করতে পারবে যে এই ঘটনাটা কী। বা যে কোনো যদি মহিলা হোক, যার হয়তো তার ইনকামের উপর বেস করে তার ফ্যামিলিটা চলে, তো এই প্রবলেমগুলো কিন্তু তাদের ফেস করতে হয় এবং তারা কিন্তু বিশেষ করে এই গল্পগুলোকে পুরোপুরি মানে সোল কানেক্ট হয়ে যাবে কোথাও না কোথাও। এবং সেখানে বলবো বাকি যারা যারা হয়েছে প্রত্যেকের পারফরমেন্স সেখানে ভালো লাগবে, মজাদার ওইতেই করা হয়েছে, তো সেগুলো কিন্তু আপনার বেশ ভালো লাগবে। গুরুর পারফরমেন্স আমার বেশ কিছু জায়গায় ভালো লেগেছে, আমি আশা করিনি। গুরু একটা অদ্ভুতভাবে হাসে না, ওটা আপনার দেখলে এমনি হাসি পাবে, মানে ভেঙানো হাসি যেটা হয় না, সেই জিনিসটা তাচ্ছিল্যে হাসি যে জিনিসটা বলে, সেই টাইপের অদ্ভুত টাইপের আমার বেশ হাসি পেয়েছে। এবং এই সিনেমার মধ্যে বেশ কিছু মজাদার মোমেন্ট আছে, যেগুলো কিন্তু বেশ ভালো রকমের উতরে দিয়েছে, মানে ভালো রকমভাবে করা হয়েছে। কিছু কমিক পোর্শন আছে যেগুলো হয়তো সেরকমভাবে ওয়ার্ক করছে না, বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা ওয়ার্ক করছে, যার জন্য সিনেমাটা কিন্তু বেশ মজাদার হয়েছে। এবং যেহেতু চিত্রনাট্য এরকম মানে গল্পটাকে আপনাকে এনগেজ রাখছে মজাদার ওয়ের জন্য, সেটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে। হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে, তার সত্ত্বেও মজাদার ডায়লগ কিন্তু এখানে লেখা হয়েছে এবং শেষে গিয়ে সিনেমাটা যেরকম ইমোশনাল করে দেয়, সেটা কিন্তু খুবই ভালো। এবং সেখানে যে মেসেজিংটা দেওয়া রয়েছে, পুরুষ মানুষের মানে পুরো একটা পুরুষ মানুষ যে কাউকে যে নিজের মনের কথা বলে উঠতে পারে না, সে সমস্ত কিছু দাবিয়ে রেখে সবার ভালোটা, সবার মুখে হাসিটা বারবার আনার চেষ্টা করে, সেটা হয়তো অনেক সময় সক্ষম হয়ও না, তারপরেও তাকে করে যেতে হয়। তার জন্য তাকে কী কী ফেস করতে হয়, কী কী তাকে পদক্ষেপ নিতে হয়, সেই জিনিসগুলো এখানে যেভাবে উঠে এসছে, সেটা বউয়ের চাহিদা হতে পারে, বাবা মা চাহিদা হতে পারে, ছেলে মেয়ের চাহিদা হতে পারে, ফ্যামিলি প্রেশার হতে পারে, অনেক কিছু হতে পারে। বাট একটা পুরুষ মানুষ কিন্তু সেখানে বুক চিতিয়ে থাকে এবং সেখানে বলে আমার ফ্যামিলিকে কিন্তু আমি সবসময় সেরা জায়গায় রাখবো, ভালো রাখার চেষ্টা করবো, নিজে যতই খারাপ থাকে। এটা কিন্তু সুন্দর একটা মেসেজ, যেটা মানে মনিকান্তের ক্যারেক্টারটার উপর দিয়ে গেছে সত্যি, মানে এটা অত মজাদার হতে গেছে, বাট খুবই সিরিয়াস কিন্তু একটা ইস্যু, যেটা কিন্তু এই সিনেমাটা করে দেখাতে পারছে। খারাপ দিকে আমি যদি বলি, সিনেমাটা একটু মাঝখানে একটু ড্র্যাগ হয়েছে, কিন্তু সেটা যেহেতু মজাদার হয়েছে, বাট সেটা দেখতে যে খুব একটা খারাপ লেগেছে তা না, তবে হ্যাঁ আরও বেশি শার্প করা যেতে পারতো, এটাই জাস্ট বলার ছিল। সিনেমার মধ্যে দেখুন সিরিয়াস ইস্যু আছে, বা সিরিয়াস ইস্যুর মধ্যে বেশিক্ষণ সিরিয়াসনেস নেই, যেটাই একটা এই সিনেমার জন্য একটা ভোগান্তি বলতে পারেন। আদারওয়াইজ কিন্তু এটা প্রচণ্ডভাবে কানেক্ট করে যেত যদি এটার মধ্যে সিরিয়াস ইস্যু থাকতো, বাট সেরকম সেই ট্রিটমেন্টে যায়নি, যার জন্য হয়তো
এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো হয়তো আপনার মজাদার বলতে লাগবে, কিন্তু আপনি হয়তো কানেক্ট করবেন, কিন্তু আপনি কতটা ফিল করতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আপনি কীরকমভাবে সিনেমাটাকে দেখছেন। যেটাই একটা কিন্তু এই সিনেমার জন্য একটা বলতে গেলে একটা পরীক্ষা। এবার সেটা ভালো দিক না খারাপ দিক সেটা আপনারাই বিচার করেন। আমার কাছে কিন্তু সিনেমাটা বেশ কিন্তু মজাদার, আমি কিন্তু এনজয় করেছি সিনেমাটা শুরু থেকে শেষ অবধি, এটাই জাস্ট বলার ছিল। সিনেমার ট্রিটমেন্ট হোক বাকি সব কিছু কিছু এখানে ঠিকঠাক লেগেছে আমার, যেটাই জাস্ট বলো। গান পান আমার সেরকম কিছু সেরকম আমার অত ভালো লাগেনি, এটাই জাস্ট বলার ছিল। আমি সিনেমাটাকে 3.25 দেবো। আমি বলবো জি5-এ গিয়ে অবশ্যই দেখুন, দেখে জানাবো আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু বেশ মজাদার লেগেছে, আমি ভালো লাগলো এই সিনেমাটা দেখে। অ্যাটলিস্ট এরকম ধরনের পুরুষদের গল্প যে উঠে আসলো, এবং সেটা আবার একটা মজাদার ওয়েতে উঠে আসলো। এরকম না যে আমরা মহিলাদের গল্প বারবার দেখে আসি, কিন্তু মহিলাদের গল্পগুলোর মধ্যে হয় ম্যাক্সিমাম জিনিসগুলো সেগুলো সিরিয়াস করতে গিয়ে মানে সেগুলো সিরিয়াল বানিয়ে দেয়। আদারওয়াইজ সেখানে যদি মহিলাদের গল্প হয় তাহলে সেখানে ফেমিনিজমকে মাথায় তোলার জন্য পুরুষদের যতভাবে অপমান করা যায় সেইভাবে করা হয়। কিন্তু মহিলাদের যে লড়াইয়ের যে গল্প সেইগুলো যদি ভালোভাবে কখনো বানানো হয় সেগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু পুরুষদের কোনোদিন কিন্তু গল্প কেউ বানায় না, কারণ হয়তো লোকে দেখবে না, হয়তো লোকে দেখতে চায় না, মহিলাদের কষ্টগুলি দেখতে চায়। পুরুষদের নিয়ে কিন্তু এরকম একটা মজাদার গল্প বানিয়েছে কিন্তু যেটা সিরিয়াস ইস্যু। আমার কিন্তু সেটাই সব থেকে বেশি ভালো লাগলো, এবং আশা করবো এরকম ধরনের পুরুষদের নিয়েও যেন গল্প বানানো হোক। তারা কিন্তু একেবারে অবহেলা ব্যক্তি না, বা তারা একেবারে ওই এটিএম মেশিন না যে বারবার শুধু ক্যাশটাই তার কাছে, ক্যাশ মানেই তার ভ্যালু আছে, বাকি আর কোনো ভ্যালু নেই, যেটা একেবারেই ঠিক না। আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কুটুম্বাস্টান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।